আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার আঙ্গার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কোলে জারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার জিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে
করতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছি? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে দেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার আশিংড়ি গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সন্তোষ লগরের প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ি। বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার আঙার পাড়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার আঙার পাড়ার প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো।
বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? দুনিয়ার এই রং বাজারে মৃত মানুষের দাম বেশি না কম? কথা কয় না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে দাম বেড়েছে না কমেছে? এত বাড়া বেড়েছে। প্রতিটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় ভাস্কর্য আছে না নাই? আছে আছে। আমার ভাইয়েরা আবার দেখেন সেই ধানমন্ডি এখন সমান করে দিয়েছে, কারণ নেত্রী এই দেশে নাই। নেত্রী যদি থাকতো তাইলে ধানমন্ডি যাওয়ার ক্ষমতা হইতো নাকি? হইতো। এই জন্য মরা মানুষের দাম বেশি না কম? বেশি। আওয়ামী লীগেরা বুঝতে পারছে যে হাসিনা না থাকার জ্বালা কত। ঠিক না বেঠি? আমি বলেছি ওগো আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আগামী দিন থেকে কেউ আর চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন না যে খেলা হবে। বলা কি যাবে? কেন যাবে না? তার কারণ হলো আমার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর, যেইখানে বঙ্গবন্ধুকে শহীদ করা হয়েছিল, সেই জায়গাটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলল। এরপরে আওয়ামী লীগের এত বড় বড় পাঘা পাঘা নেতা, একটাও তোমরা মশারির তলতে বেরোইলে না, আবার চার দোকানে বসে লিকচার মারো। কথা কয় না? এই লিকচার কি আর চলবে? তোমরা চার দোকানে বসে বড় বড় কথা বলো যে খেলা হবে, ঘুরে দাঁড়াবো, চট করে ঢুকবে, আবার আমরা ফিরবো, এইবার আসবো ভয়ঙ্কর ভাবে। এত যখন ভয়ঙ্কর ভাবে আসবা, ধানমন্ডির আমার বঙ্গবন্ধুর এই পিঁপড়া স্বাদ রক্ষা করতে পারলে না কেন? এর বিচার আগে করা লাগবে। ঠিক না ঠিক? আমি বলি ডাইরেক্ট মামলা দিতে হবে সব নেতাদের নামে যে তোরা রক্ষা করতে পারলি না কেন। আগে ওদের ডক্টর ইউনূসের কাজ হইলো
ধানমন্ডির 32 নম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা বলল যে খেলা হবে, ঠিক না বেটে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, এত কথা বলার পরেও পালালো। আবার এই ধানমন্ডি শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে না। এই হামলা যেহেতু প্রতিহত করতে পারছেন না, সুতরাং চার দোকানে বসে আর লিকচার চলবে, আর কোন লিকচার দিতে দেওয়া হবে না। কারণ যারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেই বাড়িতে কাটিয়েছে জীবনের অনেকটা বছর, ফজিলাতুন্নেসার স্মৃতি বিজড়িত, মাননীয় সাবেক নেত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত আমাদের তীর্থস্থান পুণ্যভূমি ধানমন্ডি 32 নম্বর ভেঙে ছারখার করে দিয়েছে। এটা যেহেতু রক্ষা করতে পারো নাই, সুতরাং কোন আওয়ামী লীগ আর মাথা উঁচু করে গলা উঁচু করে কথা বলবা না। খালি নেত্রী আসলি বলবে যে আমরা ওই যে স্বামী মাসের মতো আমার মার কাছে শুনলাম, পিস্তল নিয়ে বেরোলাম, সংসদে বসে গল্প দেয়। এখানে মামা বাড়ির গল্প, শিয়ালার বেজি বন্ধু পাতাইছে, বেজি গাছে উঠেছে, শিয়ালের আটি চালিয়ে মারে, ঠিক না ভাই ঠিক? সংসদ হইল মামা বাড়ির গল্প, শিয়াল বেজির গল্প, মনে যা চাই বানিয়ে বানিয়ে। মাননীয় নেত্রী, আমাদের জননেত্রী, আপনি হজরতের অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আজকে স্মৃতি করে বলে দিতে চাই, মাননীয় স্পিকার, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমি শামীম ওসমান বলেছিলাম খেলা হবে, খেলা হবে, তা বুরকা পরি চলে গেলি। বাঘা সিদ্দিকী নাকি খুব লেগেছিল উঠে পড়ি দেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বিরুদ্ধে না, হত্যার বিরুদ্ধে। সে বাঘা সিদ্দিকীও এমন কথা কয় না। আবার এরা যেই সময় ঘুরে যদি কোনোভাবে আসবে, তো হয়তো না, যদি আসে তখন আবার ইনারাই কইবেন আমরা খুব লেগেছিলাম, কনে তাহাজ্জুদ পড়ি যেভাবে ভোট নেয় ওইভাবে রক্ষা করছিলাম, ঠিক না ভাই ঠিক? ওরা তো আবার তাহাজ্জুদ পড়ি ছাড়া কাজ করে না, কথা কয় না। ওরা বলবে যে মাননীয় স্পিকার, আমাদের টার্গেট ছিল যে আমরা তাহাজ্জুদ পড়ি কাম সারবো, কিন্তু আমরা দেখেছি মাগরিবের আজানের পরে শুরু করে দিয়েছে, তো তাহাজ্জুদ পড়তে পারিনি, এই জন্য আমরা এই কাজ করেও নি। কারণ আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা না নিয়ে করবো কেন? কথা কয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি, ঠিক না বেঠে? কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি,
মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক না বেঠে? স্বার্থ আছে যতদিন, পক্ষে আছে ততদিন। ঠিক না বেঠে? স্বার্থ যখন নাই, রাজপথেও তখন নাই। তার প্রমাণ গতকালকে যেটা ঘটে গেল, ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেয়া হলো। কত বাঘা বাঘা নেতা যারা সংসদে বলেছে পালাবো না, যারা বলেছে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, যারা বলেছে আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেবে না, যারা আমাদের স্টেজে উঠতে দেয় নাই, এমনকি এই শিকরগাছায় আমার কোন স্টেজে মাহফিল করতে যারা দেয় নাই, আমার নাম্বারে আমার ওই ব্যানারে নাম থাকার কারণে ব্যানার পর্যন্ত চেঞ্জ করিয়েছি। নাম বলবো না, আগের নেতা কর্মী, দরকার নাই, ক্ষমা করে দিছি। ওগো আমার নেতা কর্মীরা, আজকে তোমাদের সেই বাহাদুরি কোথায় গিয়ে ঠেকেছি? ঠিক না বেঠে? সুতরাং ক্ষমতার এই লড়াই চলে না। আর জননেত্রী শেখ হাসিনাকে বারবার বলেছি, আপনি কোরআনের আইন কায়েম করে দেন, তাওহীদি জনতা আপনার পক্ষে থাকবে। কারণ আমাদের কোন দল এটা দেখার বিষয় নয়, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেবে আমরা তাদের পক্ষে আছি না নাই। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায় তাদের পক্ষে আছি না নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায় তাদের পক্ষে কি থাকা যাবে? না, থাকা যাবে না। আমরা তো সেটাই চেয়েছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত যারাই হন না কেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে করতে হবে। বলেন ঠিক কিনা? ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাজনীতি করে, ক্ষমতা গঠন করে, সংসদে যদি যায়, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম করে দেয়, তাইলে যারা বলেছে পালাবো না ওরা তো পালিয়েছে। এই তাওহীদি জনতা কোরআন কায়েম করে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু তাদের নেতার ক্ষতি হতে দেবে না। ঠিক না বেঠে? নির্যাতন সয়ে প্রমাণ করে দিয়েছে, যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে তারা বাতিলের কাছে মাথা নত করে না, তারা দেশ ছেড়ে চলে যায় না, বরং যারাই বলেছে দেশ ছেড়ে পালাবো না তারাই পালিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের,
কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? কেন লাগে? কারণ আগে টেলিভিশন খুললে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখতে হয়, আবার বৃষ্টির সময় ভিজাইলে জেতা হয়ে যায়, কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদার দেশের সাংবাদিক বলে, দাদারে পেঁয়াজের দাম নাই না রে। কারণ কি? কারণ আগে বাংলাদেশে রপ্তানি করতাম দাদা, এখন তো বাংলাদেশে নিচ্ছে না, অনেক কষ্টে আছি, দেশে তো দাম পায় না। দেখেছেন না? আমি বললাম, ও দাদা আমাদের পেঁয়াজ লাগবে না, লাগবে না, কারণ আমাদের নেত্রী আমাদের পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, সুতরাং দাদা পেঁয়াজ দিবা না, আমরাও খাবো না। এরপরে তোমরা যদি গরু না দাও তাও কোনো আপত্তি নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? এরপরে এখনো শেষ হয় নাই, সামনে আসছে রমজানের মাস। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী সকল নবীগণের উপরে ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সারাটা দিন রোজা পালন করি, সাহারি খেয়ে ইফতার পর্যন্ত উপোস থাকি, তারপরে ইফতার করি। ইফতারের সুন্নাহ হলো প্রথমে খুরমা খাওয়া। প্রথমে কি? অনেকে এই আগে পানি দিয়ে ইফতার করে, খুরমা যদি না থাকে পানি পান করতে পারবেন, কিন্তু যদি খুরমা থাকে আগে খুরমা খাবেন, এটাই রাসূলের সুন্নাহ। আমরা বলি, ওগো সৌদি আরব, তোমরা যদি তোমাদের দেশ থেকে আর খুরমা না দাও আমাদের নিয়ে টেনশন করা লাগবে না, কারণ আমরা বড়ই দিয়ে পিয়ারা দিয়ে ইফতার করতে পারি রে। ঠিক না বেঠে? শুধু তাই নয়, আমরা কেমন করে বাঁশ দিয়ে ব্রিজ বানাইতে হয়, রডের অভাব পূরণ করতে হয়, পারি না। আমরা সেটাও পারি, আমরা অনেক কিছুই শিখেছি। এরপরে আমরা শিখলাম আমার মা বোনদের জন্য বিউটি পার্লার। এই বিউটি পার্লার এটাও উন্নয়নের অংশ। আমার আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। বলেন দেখি, বিউটি পার্লারে যারা সাজুগুজু করে ওরা কি বোরকা পরার জন্য সাজুগুজু করে? কিসের জন্য? দেখানোর জন্য। হ্যাঁ, সাসার মিজাজ খারাপ হয়ে গেছে দেখছি। কিসের জন্য? হ্যাঁ, দেখানোর জন্য। এইরকম লোকই তো আমার লাগবে। এইরকম লোক হইলে আরো কিছুক্ষণ চালাবো, চলবে চলবে। কারণ আগে কথা বলতে দিত না, হারিয়া দাঁড়াই আমাকে দাওয়াত করেছে, বললাম মাগরিব টু ইশা আলোচনা করব, মাগরিব টু ইশা আলোচনা করব। বলল, ভাই রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনার নামটা পোস্টারে দিছি, এইটা দেখার পরে মাথা গরম হয়ে গেছে। এরপরে সেই পোস্টার থেকে নাম তো মুছতে হয়েছে, ব্যানার থেকেও নাম মুছতে হয়েছে। আপনি তো আসা যাবে না। এইবার নেতা আবার ওই একটা পদে দাঁড়াইলো, ফেল মারিলো। এইবার নিজেরাই ফেল করি, আমরা ফেল করেন এর আগে ফেল করি। ওরে আমার জাত ভাই, কি এমন দ্বন্দ্ব, কি এমন ক্ষতি করলাম, কি এমন অপরাধ, কোন কারণে স্টেজে উঠতে দিলা না, কোন কারণে কথা বলতে দিলা না, কোন কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিলাম। বশির কাকা মারা গেছে, বশির ভয়েস সবাই চেনেন না? বিসমিল্লাহির রহমানির রহিম মনে আছে না নাই? বশির কাকার বাড়ির মাহফিল আমার সন্তানের মতো দেখতেন। সেই বাড়ির মাহফিলটাই ওরকম ব্যানারে নাম থাকার কারণে ব্যানারটা রিজেক্ট,
চেঞ্জ করে ব্যানারটা নাইতে হবে। খালি নামটাও পছন্দ করেন নাই, কারণটা কি? কি এমন আতঙ্কের মানুষ আমি? মেম্বারিতেও তো দাঁড়ানো দূরের কথা, আমি মহিলা মেম্বারিতে দাঁড়ালে উপাস করব না? আমার এই জনপ্রিয়তা এখনো হয়নি যে মহিলা মেম্বারিতে দাঁড়ালে উপাস করব, সেই জনপ্রিয়তা নাই। আর আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনে ইচ্ছা করলেই দাঁড়ানো যায় নারী, ঠিক না বেঠে? যদি কেউ দাঁড়াতে চায় সে দলের অযোগ্য, ঠিক না বেঠে? কি হয়েছে? আমার হুজুর প্রবাসীদের গানের অনুরোধ, এন সব দেশি মানুষ প্রবাসীদের, প্রবাসীদের মধ্যে প্রবাসীদের গান, হ্যাঁ লাইভ চলছে। ও ও আচ্ছা, মানে মাল দিয়েছে, মাল দেয় প্রবাসীরা আর এয়ারপোর্টে এসে মার খায়, ঠিক না বে ঠিক? দেশের অর্থনীতির চাকা সচল রাখে প্রবাসীরা, আর এয়ারপোর্টে আসলে মাঝে মাঝে হেনস্তার শিকার হয়, ঠিক না বে ঠিক? ল্যান্ড ক্রুজারে চড়ে বেড়াবা, হ্যাঁ পাজেরোতে চড়ে বেড়াবা, আর আমার প্রবাসীদের সাথে বেয়াদবি করবা। আমরা এটা কিতা তাচুকালা মাসামিনি মালয়েশিয়ায় ছিলেন কেউ? হ্যাঁ এই যে আটা ফাহাম গে, হ্যাঁ দিয়া ফাহামলা কিতা তাচুকা মাছামিনি। আমাদের এটা অপছন্দ, আমরা এটা পছন্দ করি না। আহা, প্রবাসীদের সাথে কিছুক্ষণ আগে যে মাহফিল করলাম ওখানে এক প্রবাসী সিরকুট দিয়েছে, হুজুর আমার আব্বা এবং সৎ মা আছে, আমি আমার অর্জন আমার প্রবাসের পরিশ্রমের টাকা পয়সা বাবার হাতে দিয়েছি, আমার মা আর বাবা সব শেষ মেরে দিস, এই ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন। আমি বললাম তুই সব দিছিস কেন? তোর দায়িত্ব দেশ কিডা? প্রবাসে গেলি খুব ভালো হয়ে যায়। ওরে বাবা বউ, হ্যাঁ কলিজা ঠিক রে, কেমন আছো? রে বাবা সিঙ্গাপুরকে টাকা পাঠিয়েছি, তুলে তুমি কসমেটিকের দোকান থেকে মার্কেট করে আসবে। কলা দেন নে, ও মার্কেট করি শুধু আসে না, আর একজনের সাথে গদ খালি যায়, ঠিক না বেঠে? তবে সবার না, বেশি। এখন পরকে আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে, হ্যাঁ মোটরসাইকেলের গিয়ার দিয়া লাগবে তো যুবক? কয় লাগবে? শয়তান। ওগো আমার যুবকেরা, ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানদের কোনো দিবস নয়, এটা খ্রিস্টানদের দিবস। সেই সময়ে রাজা হিরাক্লিয়াস, সম্ভবত দ্বিতীয় হিরাক্লিয়াস বা তৃতীয়, সে যুদ্ধের জন্য দেশে বিবাহ নিষিদ্ধ করে দিল, যে কেউ বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করলে বউয়ের পরে মায়া হবে, বিয়ে করলে সন্তান হবে, সন্তানের পরে মায়া জন্মে যাবে, এরা যুদ্ধে যাবে না, এই জন্য বিবাহ নিষিদ্ধ করলো। কিন্তু সেই সময় 370 খ্রিস্টাব্দের কথা, 370 খ্রিস্টাব্দ, তখন ঈসা আলাইহিস সালামের ধর্মের, ঈসার ধর্মে বিবাহ জায়েজ ছিল। এই কারণে ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি, গির্জার পুরোহিত বা পাদ্রী, সে গোপনে গোপনে বিয়ে পড়াতো। এই গোপনে বিয়ে পড়ানোর কারণে রাজা হিরাক্লিয়াস তারে অ্যারেস্ট করলো, তারপরে তারা জেলখানায় ভরলো এবং 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিল। এই কারণে খ্রিস্টানরা এই দিবসকে তাদের ধর্মীয় দিবস বলে পালন করত। তারা এই দিনে ভালোবাসার কার্ড বিতরণ করত, তারা এই দিনে বিজনেস পলিসি নিয়ে নানান রকম কাজ করত। খ্রিস্টানদের সেই ধর্মীয় উৎসবটা আস্তে 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 করে এখন মুসলমানদের মধ্যে পুশ হয়ে গেছে। যারা 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস নামক এই দিনটা পালন করবে, তারা আর যাই হোক মুসলমানের সন্তান হইতে পারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না? টিকটক আছে না নাই? ওই যে সুবা নামের সম্ভবত একটা মেয়ে, সুবা ইসলাম নামের একটা মেয়ে, 11 বছর বয়স হারিয়ে গেল।
গোটা বাংলাদেশ কেঁপে গেল। কোথায় গেল 11 বছরের মেয়েটি? খুঁজতে খুঁজতে হয়রান। এমনকি বলল ইউনূস সরকার জবাব দিতে হবে। হঠাৎ করে সিসিটিভি ফুটেজ এবং তার মোবাইল নেটওয়ার্ক চেক করে দেখা গেল মাকে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় এসেছিল মায়ের সাথে। মা ক্যান্সারের রোগী। সেই ক্যান্সারের রোগী মাকে ফেলে রেখে চলে গেছে নওগাঁয়। যার হাত ধরে চলে গেছে তার সাথে কেমনে পরিচয়? টিকটকের মধ্য দিয়ে পরিচয় হয়েছে। বাড়ি ভালো লাগে না, তাই 11 বছরের মেয়ে ওই টিকটকারের সাথে চলে গেছে এবং তাদের বেলাইন চলছিল 2 বছর। কি লাইন? এটারে তো লাইন বলা যায় না, বেলাইন। বেলাইন চলছিল কয় বছর? 2 বছর। তার মানে 9 বছরে প্রেম করা শুরু করেছে। আর আমার নবী বিশ্ব নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে। কিতাবে এসেছে বিশ্ব নবী 9 বছর বয়সে আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই নিয়ে কত সুশীলদের কত কথা। আর এই যে মেয়েটা চলে গেল 9 বছরে প্রেম করেছে টিকটকারের সাথে, 11 বছরে চলে গেছে। তার মানে 9 বছরে মেয়েরা নিজেদের ভালো মন্দ বোঝে না। তাহলে আমার নবী কি বাল্য বিয়ে করেছে? না, করে নাই। ওই সুশীলরা আবার প্রথম আলো পত্রিকায় সম্পাদকীয় লিখেছে যে এই মেয়েটাকে কি আমরা বাঁচতে দিতে চাই না। কত সুশীল কত কথা বলে রে। আমাদের কথা হলো হ্যাঁ বাঁচতে দেব। তোমরা তাইলে কেন আইন করেছো 18 বছরের আগে বিয়ে হবে না? আমাদের কথা হলো ঝোঁক লাগবে তো যখন বিয়ে করবেও তখন। ঠিক না বেঠে? যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে। কোনো কথা হবে না। দেখতে যাই সুখের বসে থাকবে না। বা টোকর তুই কিনে নিয়ে বলবে যে চল একটু টোকর মোকর কিনে লাগেছে তুই নিয়ে আয়, আমি বসে থাকলাম। কোনো কথা হবে না। ঠিক আছে না? শোনা, ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নেই। কিসের প্রেম প্রীতি? প্রেম প্রীতির দরকার আছে? মেয়ে পছন্দ হবে ঠাস করে বিয়ে করবে। বিয়ে হালাল, প্রেম আমাদের দেশে প্রেম করলে বাধা নাই। গদখালিতে জুড়াই 380 ডিগ্রিতে ঘরে বুরকা পরে আছে না নাই? বুরকা পরি। ওরে বাবা, নাম কি? ফেসবুকের আইডি খোঁজে। আমার চাচা তো আর খোঁজে না আমাদের মতো লোক। রকি যেই বলতেছে আপু আপনার নাচটা দেখে না আমার খুব ভালো লেগেছে, আপনার ফেসবুকের আইডি কি? কয় জান্নাতুল ফেরদাউস। ওরে বাবা, ওর জান্নাতুল ফেরদাউসে ওর রিকোয়েস্ট পাঠাইলো মানে জাহান্নামের রাস্তা পাকা করতে হলো। ঠিক না বেটি? শয়তান বুরকা পরে নাচে। মানে এর হইল আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা টিকটকার। মানে বুরখা খুলবে না। বুরখা আল্লাহ বললো যে পর্দা করে থাকো, সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা বিউটি পার্লারে যে ওরে বাবা সাজু গুজু কাকে বলে চিনার কায়দা নেই। আর আমার যুবকরাও দেখি কয় ভালো তো শয়তান। এরপরে 5 ঘুরিয়ে মোটামুটি লাইন করে নিয়ে এসে বাসর রাতি দেখে ওরে আল্লাহ আইফোন 16 প্রো ম্যাক্স। ঠিক না বেটে? কিছুক্ষণ আগেও বলে আসলাম, একজন জিগোর কাছে যে বিউটি পার্লারে আইফোন 16 প্রো ম্যাক্স ধরাই দিয়েছে বিউটি পার্লারের মালিকই। বলছে এটা কে জন্য? বলছে ভাই আমার বোর খাইলকে আপনি সাজাইছেন, নাম কি? আবেদা। হ্যাঁ আবেদা, হ্যাঁ আমি সাজাইছি আপনার জন্য খুশি হই এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো বলছে আল্লাহ এর জন্য আরো 3টে বিয়ে হয়, কারণ এই আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে আমার দান করে দিল। হ্যাঁ বউ সাজাইনোর জন্য। পরে মোড়ক উন্মোচন করি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100 একটা গাডার মারা বাটন ইন্দুরি কিছুটা খাই গেছে, কয়েকটাই টিপলেও কাজ হয় না। আর আস্তে করে লেখা রয়েছে এখন কেমন লাগে। তার মানে কালকে তুমি যেইটারে সাজাইছাও ওইটা তো বিয়ে করে নিয়ে যে ঘুমটা তুলে দেখি আইফোন 16 প্রো ম্যাক্স। কিন্তু সকাল বেলা যখন গোসল করাই আনলাম, আনার পরে এখন দেখি নোকে 1100, আবার বাটন ইন্দুরি খেয়ে গেছে, কয়েকটাই টিপলু কাজ হচ্ছে না। এখন কেমন লাগে? কথা কি বোঝা গেছে? মা বোনেরা আমার পুরুষেরাও কান খুলে শুনতে হবে।
আগের সময়টা কি ছিল? আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি, আমার চাচা যান জয়নাল আবেদিন সাহেব বিয়ের সময় যখন বিয়ে করার জন্য পরিবার চাপ দিল, তারপরে বলল ঠিক আছে তাইলে দেখে শুনে দাও। পরিবার থেকে গেল, মেয়েরে জিজ্ঞাসা করলো মাগো তুমি কোরআন পড়তে পারো কিনা? মুরব্বী জনেরা যে জিজ্ঞাসা করেছে কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। রেহাল কার্ড দিয়ে সামনে ধরা হয়েছে, তাইলে ঠিক আছে দুইটা লাইন পড়ে শোনাও। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা? তারপরে জিজ্ঞাসা করা হয়েছে ওগো মা তোমার তাশাহুদ হবে কিনা? দুরুদ ইব্রাহিমটা পারো কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উযু ভঙ্গের কারণ কয়টা? এমনি ভাবে একে একে জিজ্ঞাসা করার পরে তারপরে বলেছে মেয়ের রংটা একটু কোমা, মেয়ের চেহারাটা একটু চাপা, তবে অন্যদিকে 100 যেহেতু প্রবাদে বলেছে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং যেহেতু নামাজে ভালো, রোজায় ভালো, পর্দায় ভালো, কোরআনে ভালো, হাদিসি ভালো, এই দিকে যেহেতু ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করে নিয়ে যাওয়া যায়। তারপরে বিয়ে হয়েছে। আর এখন যখন রকির বিয়ে দেব, রকি বলল ভাই আপনাদের জাতি হবে। আমরাও গেলাম রে মোটরসাইকেলে গিয়ে যাওয়ার পরে রকি বলতেছে ভাই জিজ্ঞেস করেন ভাবি, মানে আপনার ভাবির জিজ্ঞেস করেন। আমি বললাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? টিকটকে ফলোয়ার্স? ওগো ভাবি আপনার কি ফেসবুকের রিলসে ভিউজটা ভালো হয়? আপনি কি রেল রোডে দাঁড়িয়ে টিকটক করতে পারবেন নাকি? কাপল ভিডিও করার মতো পারফরমেন্স, কাপল ভিডিও করতে হবে, আপনি এই পারফরমেন্স দক্ষতা দেখাইতে পারবেন নাকি? কাপল ভিডিও বোঝেন তো? হ্যাঁ ইয়াংরা তো বোঝে, মুরব্বীরা মনে হয় অনেকেই বোঝে না। কাপল ভিডিও শিখাই দিই আপনাদের। বউ লাইভে আসে, স্বামী থাকে কোথায়? পিছনে। হাই গাইস, সবাই কেমন আছে? আমি লাইভে চলে আসলাম, আমি আগে থেকে কিন্তু তোমাদের বলিনি, না বলে চলে এসেছি হঠাৎ করে। তোমরা একটু কমেন্ট করো, আমাকে কি শুনছো? হ্যাঁ এই যে আমি বলেছিলাম না আমার পাগলকে তোমাদের সামনে নিয়ে আসবো, আমার পাগল এই যে দাঁড়িয়েছে, হাই বলো। হ্যাঁ আমার পাগল হাই বলেছে। আমি আজকে তোমাদের সব দেখাবো, সব দেখাবো। আছে না নাই? হ্যাঁ ও মা কবির বিন সামাদ জয়েন করেছে। আই কবির বিন সামাদ ভাই আছে না নাই? এইগুলোরে কি ভুলাক বলে? স্ত্রী দিয়ে ব্যবসা করে, এর থেকে তো পতিতালয়ে দেয়া ভালো। ঠিক না বে ঠিক? কারণ পতিতালয়ে শুধুমাত্র যে কাস্টমার সেই দেখতো, কিন্তু তুমি এমন জায়গায় দিয়েছো গোটা বিশ্বের কাস্টমারেরা দেখে। হুজুরেও দেখাও, হুজুরেরও ইমান নষ্ট করো। তা না হলে আমি এসব বুঝলাম কি করে? ধরা খেয়ে গেছে না? চোখের সামনে পড়ে না, পড়ে না, এগুলো চোখের সামনে চলে আসে। স্ত্রী আপনার পণ্য বানায়েন না। আমার যুবকেরা বিয়ে করার পরে হঠাৎ করে একটা সেলফি মেরে দেয়, চেয়েছিলাম যাকে পেয়ে গেছি তাকে। হাই বন্ধুরা কেমন লাগছে দেখে তো। তোর হাই বন্ধুরা, ওই বন্ধুরাই তো তোর তেজ মারবে। কয়দিন পরে হোটেলে যাই দেখবি তোর বস জুতো ওইখানে খোলা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এইগুলো করা যাবে? করা যাবে না। যেমন তেমন যুবকেরা আমার আবার 14 তারিখে আর একজনের নিয়েও ঘুরা যাবে না। 14 তারিখে আর একজনের নিয়ে ঘুরবা। আর বিয়ের সময় আমার চাচার বলবা চাচা একটা ছাত্রী সংস্থার পাত্রী দেখি দেন। কের পাত্রী? ছাত্রী সংস্থার পাত্রী। তা তুই গদখালি যেটা ঘুরালি ওর কি হবে? এই কথা কয় না। আবার দুই একটা আছে গদখালিতে ঘুরে আসা, নড়াইলতে, ওর ঝিনেদার ড্রিম ভ্যালি থেকে ঘুরে আসা। ওর মা যখন রকির সাথে বিয়ে ঠিক করে আমি জিজ্ঞেস করলাম আন্টি মনে কিছু করবেন না, আসলে চরিত্রের দিক থেকে কি বলছেন? কারোর সামনে যায় না আমার মেয়ে, কারোর সামনে যায় না। তা গদ খালি ঘুরি বেড়ায় আর ওই ঘরে আর নাচে। ওরা কারা? কথা কয় না। ওরা কারা? কোত্থেকে আসে ওরা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে ও টাইম তো শেষ। কি হবে বেঁচে থেকে? ও যুবকদের এই কি আজকালকে ছেলেরা এটাও তো শোনাতে হবে।
আমি দেখেন যুবকরা এদের এনার্জি দেখেন, সবাই বসে উনারা দাঁড়িয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এনার্জি আছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিতে পারে। এই দাঁড়ানোটা শুধু কোরআনের মাহফিলে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোটা গভীর রাতে লাইলাতুল কিয়ামে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়াও, গোলাপ ফুলগুলো শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, দিয়ার সাহস পাও নাই, ও দিয়া লাগবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওর থেকে ভালো জিনিস তোমার ঘরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার বিয়ে হচ্ছিল না, মোট যেই কি এর বিয়েই হবে না হবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তো এমন একটা পৌঁছেছে, দুটো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাগল খনকে এই জন্যই চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন, এই হুজুরকে দেখবেন কালো কুলো চেহারা, কিন্তু বউ এই বুরখার ফাঁক দিয়ে দেখবেন ওরে বাবা এত পরিষ্কার যে ওর ফেয়ার অ্যান্ড লাভলি জন্য মাখিনি খাওয়াইছে, ঠিক না বেঠে? হুজুরদের দেখবেন, হ্যাঁ জি। তো এখন তার মার জোড়া এই জন্য শর্ট মেরে এই আল্লাহর ওলি, হ্যাঁ মুরব্বি মুরব্বি, হ্যাঁ বাই বাই ভাইয়ারা আমার। তাহলে দুই তিনটা গান বাড়াবাড়ি করে শোনাই দিই। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, গণধর্ষণ আছে, জেনা আছে, ব্যভিচার আছে। এগুলো বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কবির বিন সামাদ যদি ধর্ষণ করে থাকে অথবা জেনা করে, এই অপরাধে যদি অপরাধী হয়, সাক্ষ্য প্রমাণে যদি মিলে যায়, তাইলে পোস্টার যেমন করা হয়েছে বিশেষ আকর্ষণ, কবির বিন সামাদ তার মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে কুপান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আপনারা দলে দলে আমন্ত্রিত, এই বলে যখন মাইকিং করতো সবাই এখানে চলে আসতেন। চেয়ারম্যান সাবেক, উনি যদি চেয়ারম্যান হতেন উনি বলতেন রাই ফাইনাল, এখন মাঠ পাথর মারা শুরু করতে পারো। আর সবাই ইট পাথর মারতো, আর কবির বিন সামাদ ইট পাথরের আঘাতে আও আও করতে করতে চলে যেত দুনিয়া ছেড়ে। এই যে এইটা দেখতো রে, বলেন এইটা দেখার পরে আমার যুবকদের কি লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুম ভাঙানো যেত? যেত? ওদের যতই পা নাড়া দিতেন বলতো না যাবো না রে, যে কুপান দে খিসি রে, যাবো না যাবো না। আমার এক বন্ধু বলছে দোস্ত বিয়ে তো দুইটা করতে চাইলাম। আমি বললাম অসুবিধে কি? বলছে ভয় পেয়ে গিস কে? বলছে বিয়ে আগে দুইটা করে তো মানুষ নানান বিপদের মধ্যে পড়তে, এখন বিপদ অন্যরকম। কিরা মাঝে মাঝে তো মেরেই ফেলে, বউ মেরি ফেলে। তুই আর একটা বিয়ে করেছিস কেন? এক হাফেজের ম্যারেজ দেখেননি? আমি বললাম অসুবিধা কি, চলে যাবে দুনিয়া ছেড়ে? কয় না, ওর থেকে বড় কথা হইলো মেরে যদি ফেলে তাহলে তো চলে গেলাম, কিন্তু ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো আর এক জ্বালা যে বেশি থাকবা কিন্তু ধুক ধুক করবা, মারবা না, জ্বালা জ্বালা, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, যদি ধর্ষণের বিচার, জেনার বিচার আল্লাহর কোরআন দিয়ে হইতো, তাইলে জেনা ব্যভিচার ধর্ষণ কি থাকতো নাকি? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এরম সাংবাদিক আছে না নাই? লেখালেখি করে কিন্তু সব নিউজ লেখে না। দেখলাম পাবনায় না কোন জায়গায় বিএনপিরা সাংবাদিকদের মারিয়ে পাঠাই ফেলেস, ওইটা নিয়ে আবার নিউজ করিয়েছে। একজন কমেন্ট করিয়েছে, তাও অসুবিধে কি, এই মারার কারণে তো তোকে আরো কটা নিউজ করতে পারলি। ঠিক আছে না, বাসে মারিয়েছ তোকে তো ভালোই, কারণ মারার কারণে আরো কয়টা নিউজ পেলি, তোরা তো নিউজের জন্য ঘুরে বেড়াস, কথা কয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আগে কারাগারে ছিল না, ছিল না? কোরআনের কর্মীদের অপরাধ কি ছিল? কোন অপরাধে তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি? চট্টগ্রামে কোন এক বিয়ের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীকে নাকি ধরে পুলিশের হাতে দিয়েছি। এই নিয়ে কত মানুষের মায়া কান্না, যে বিয়ের দিন মিলান করে দিল, আনন্দটা মিলান করে দিল। কেন এমন করা হলো? ওগো আমার ভাইয়েরা, ওইটা তো গেল বিয়ের দিন। আমাদের আলেম ওলামারা, আমাদের মুফতি মুহাদ্দিস, আমাদের হাফেজ মাওলানারা জানাজায় দাঁড়িয়েছে, সেই জানাজা থেকে টানতে টানতে পুলিশ নিয়ে গেছে। ঘটেছে না ঘটে নাই? জানাজার নামাজ থেকে এমন একটা নামাজ, যেই নামাজ আমাদের জীবনে আজান দিয়েছিল। যখন আমাদের জন্ম হয়েছিল তখন আমাদের এক কানে আজান আর এক কানে ইকামত দিয়েছিল। ওই আজানের নামাজ এখনো হয় নাই, ঠিক না ভাই? ঠিক, এখনো হয় নাই। ওই আজানের নামাজ যেদিন মারা যাবেন সেই দিন আর আজান দেয়া হবে না, কারণ আপনার আজান এক কানে দিয়া আর ইকামত আর এক কানে দিয়া, আর ওই নামাজটা হবে জানাজার দিন, ঠিক না ভাই? ঠিক, সেই জানাজার নামাজে ইমামতিতে দাঁড়িয়েছে, তারে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। মুসাল্লিরা দাঁড়ানো, ইমামকে টানতে টানতে নিয়ে গেল। কত বাবার জানাজায় হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি নিয়ে বাবার জানাজায় পেরোলে মুক্তি পেয়ে এসেছি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থেকেছে। তখন তোমাদের কোনো মানবতা জাগ্রত হয় নাই, তখন তোমাদের চেতনা মনে হয় নাই, তখন তোমাদের মানবতার কথা মনে হয় নাই। আর এখন যখন 1 থেকে 2 হয়, তখন তোমাদের মানবতার কথা মনে পড়ে। এর নাম হলুদ সাংবাদিকতা। কি সাংবাদিকতা? কি হবে লেখালেখি, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, আছে না নাই? আগে তো তা বলতাম, এখন আবার এটা আপডেট হয়ে ঠিক না ভাই? ঠিক, শয়তান কয় তুই এখানে দায়িত্ব পালন কর, আমি চলে গেলাম। আমার তো দরকার নেই, আমি জীবনে আবিষ্কার করতে পারতাম না। মাঝে মাঝে আমার মনে হয় শয়তান আল্লাহর বলে, আল্লাহ আমি কি ভুল যে করেছি, আমি একটা ভুল করে জাহান্নামে, আর ইরা যা করে এগে তো জাহান্নাম, এর থেকে বড় কিছু তো বানানো লাগবে, কথা কয় না? আমি খালি একবার আদমে সিজদা করিনি, আর এরা সিজদা তো করেই না, বরং যা শুরু করেছে উল্টো পাল্টা, ঠিক না বেঠে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি? এমন আলেম আছে না নাই? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে আলেমরা উচ্চ স্বরে সত্য কথা বলতে পারে না, ঠিক না?
অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চ স্বরে বলে না, আর অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে। আপনাদের এদিকে তো নাই, আছে মানে কি হুজুর ফিরাউনের জীবন নিয়ে একটু আলোচনা, কিন্তু নমরুদের জীবন নিয়ে একটু আলোচনা করবেন না? দূর, আবার ভুল বলেছি। কার জীবন? ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর? অনেকদিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না হুজুর। হুজুর হজ করার পরে ডাকছে, এই হুজুর এদিকে আসেন। আপনার বললাম খের আপনি খুলেছেন কি? আপনি তো বললেন ইব্রাহিমের জীবন নিয়ে, আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করেছি। ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করেছেন আপনি? আপনি তো সারা আলোচনা জুড়ি দেখলাম নমরুদ নিয়ে পড়ে রয়েছেন। কি নিয়ে পড়ে রয়েছেন? নমরুদ। কয় ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদ অটোমেটিক আসবে। কয় আসুক, ভালো কথা। তা নমরুদ যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? সমস্যা আছে না নাই? নমরুদ বলার সময় ওর দিকে কেন চোখ গেল? এই জন্য ঝামেলা আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সিগর গাছার বাস স্ট্যান্ড গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সিগর গাছা বাস স্ট্যান্ড গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। শোষণমুক্ত সমাজ কি চান? এই বাংলাদেশে শোষণমুক্ত সমাজ হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, ন্যায় বিচার কায়েম হোক, এটা চান কারা কারা? দুটি হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, যদি এই বাংলার জমিনে কোরআন কায়েম দেখতে চাই তাহলে আমাদের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। 1952 রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম এই জমিন আমরা রক্তে ভাসাতে জানি, এই জমিনে আমরা রক্ত ঢালতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা মাসের পর মাস লড়াই সংগ্রাম করতে জানি, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, প্রয়োজনে আমরা বছরের পর বছর লড়াই করব, কিন্তু এই বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। 2024-এ আমার ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল
রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও। আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করব না। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব এবং তাদের ডিসিশনের কারণে 6-9-5 তারিখেই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আমাদের স্বাধীনতা এখনো আসে নাই, কিন্তু স্বাধীনতার রাস্তা খুঁজে পেয়েছি। স্বাধীনতা যদি আনতে হয় 52-র মতো, 71-এর মতো, 24-এর মতো, আগামীতে যদি কোরআন কায়েমের আন্দোলনে ডাক আসে, যদি তাওহীদি জনতার নেতৃবৃন্দ, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নেতারা, রাহবারেরা যদি ডাক দেয়, রাজপথে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, অনেকেই মনে করতে পারেন আমরা কথা বললেই মনে হয় জামাতে ইসলামের ভোট করি। প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, জামাতে ইসলামের পক্ষে আমাদের কথা নয়, আমাদের কথা হলো ইসলামের পক্ষে। আমাদের জামাতে ইসলামের নেতৃবৃন্দের পক্ষে কথা নয়, আমাদের কথা হলো মুসলমানদের পক্ষে। যারা বলে যে আমরা বিভিন্ন দলের হয়ে কাজ করি, মোটেও নয়, আমরা ইসলামের হয়ে কাজ করি, আমরা আল্লাহর হয়ে কাজ করি। আল্লাহর পথের পথিক যারা, আমরা তাদের সঙ্গী। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পথ, আজকে আমরা জয়নুল আবেদিন সাহেবকে পছন্দ করি, তাকে নির্বাচিত করেছিলাম, ইউনিয়নে বিজয়ী করেছিলাম, উপজেলায় ভাইস চেয়ারম্যান বানিয়েছিলাম, কারণ তিনি কোরআন সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু উনি যদি কোরআনের বিপক্ষে চলে যান, উনার ম্যান্ডেট, উনার জামানত বাজেয়াপ্ত করে দেব ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? কারণ কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, কোরআনের বিপক্ষে গেলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা মনে করেন, আমি প্রায়ই বলি আমার অনেক সঙ্গীত মন চাই, কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে, সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, প্রবাসীদের সঙ্গীত শোনাবো, যদি কথা দেন কেউ উঠবেন না। রাজি? উঠবেন না তো? অনেক সময় মনে করে হুজুর এই গান গেয়ে তো মোনাজাত করে দেবে, তাহলে চলে যায়। চলে যাবেন? শোনাবো? মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদের জন্যও কথা বলার দরকার ছিল, কিন্তু মা বোনদের থেকে পুরুষদের বলা দরকার বেশি। কারণ এই পুরুষেরা নামাজ পড়বে না, বিড়ি খাবে, গাঞ্জা খাবে, ফেন্সিডিল খাবে, নিজের তোর মেশিন মুশিন সব শেষ, আবার বোর ধরি পিটাবে। ঠিক না বে ঠিক? এই 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 ওঠেন কেন? বললেন যে উঠবো না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোরা এমন কোন কথা বলি না, ওরা শয়তানের সামনে করে নিয়ে চলে যাচ্ছে, ওদের ইমাম শয়তান। ওই তিনজনের ইমাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে এরপরে যারা উঠে যাবে তাদের ইমাম শয়তান, ওই তিনটার ইমাম শয়তান। আমি বলে দিলাম প্রমাণ, দলিল কুরআন। এইসব আল্লাহওয়ালা কিছু আছে, ওরা মনে করে জান্নাত আমাদের হাতের মুঠোয়। এদের কাঠি যে কি করি খুলবে, প্রথমে তো আমার ধরবে, তারপর ওকে ধরবে, কারণ এগুলো ভণ্ডের আখড়া। ঠিক না ঠিক? বড় বড় জামা গায়ে দিয়ে মনে করে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি, আর একজনের বাড়ি যায় চিংড়ি মাছ খাওয়ার জন্য, স্বামী তাকে বিদেশে। আছে না নাই? জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আবার বাচ্চাদের মাদ্রাসা পড়ায়, ভয় দেখায় আমার সাথে মিলন না করলে তুমি জাহান্নামে যাবা, দেখায় মিলন করে, পুলিশই ধরিস কয় আমি করিনি, কিরা করি তো শয়তান করি। হাদিস একটা দিয়ে দিলে শয়তানের পাতা। আমি কষ্ট করি কথা বলছি, আপনারা বললাম যে উঠবেন না, কথা দেন, তাহলে হ্যাঁ সব থাকা যাবে ইনশাল্লাহ 10 মিনিট। হ্যাঁ, এলাকায় তো ভাই, এলাকার মানুষ তো কদর বোঝেন না, কয় টাকাতে নীতি হয়। ওইটা যদি আমার চাষাও জানতো, তা চাষা বলতো যে আমি চেয়ারম্যান ইলেকশনও করবো না, অস্কার খাবো। বোঝেননি? কয় টাকাতে কবির আনতে হয়, এবং তাও অগ্রিম পে করি। তারপরে এত সহজ মনে করি না, শুধু সম্মান রেখে আইছি তাই। ইতিপূর্বে আঙ্গারপাড়ায় খুঁজেছেন, পাইছেন? সাক্ষী আমি ডাইরেক্ট বলছি, আঙ্গারপাড়ায় খুঁজেছে ইতিপূর্বে, পাইয়েছে আমার
শুধু আমার চাচার সম্মান, আব্বার সাথে, আব্বার বন্ধু, আব্বার সহকর্মী, সাথী, যাই বলি সেই সময় একসাথে আন্দোলন করেছেন। সুতরাং তাদের মূল্যায়ন করার দরকার আছে না? মনে করছেন যে গ্রামের লোক তো, এই যে পাশে খালু বাড়ি, যা ইচ্ছা তাই করি, এত সহজ মনে করেন না। কথা শুনতে হবে, টাকা খরচ করি, ঠিক না ভাই? ঠিক। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার আঙ্গার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কোলে জারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার জিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো, আমার
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছি? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে দেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার আশিংড়ি গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সন্তোষ লগরের প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার আঙার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার আঙার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
গভীর রাত তোমার বান্দারা শীতের রাত উপেক্ষা করে এখনো যারা তোমার কোরআনের সম্মানে বসে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, জীবনে এমন অনেক গুনাহ করেছি গো, যে গুনার খবর যদি মা জননী জেনে যেত, ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। ওগো আল্লাহ, এমন অনেক গুনাহ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, গুনার যদি দুর্গন্ধ থাকতো আল্লাহ ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। তোমার কাছে খাস করে ফরিয়াদ, জীবনে যত গুনাহ করলাম, জেনে করলাম না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের খাইশাই বয়সের দোষে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই রে, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আর মহব্বত করে ডাকার মতো মানুষটা নাই, রাত জেগে বাড়িতে বসে থাকার মানুষটা নাই রে। আল্লাহ, আমাদের ব্যথায় চোখের অশ্রু ফেলার মানুষটা নাই, আমরা কাঁদলে যেই মা কাঁদতো, আমরা হাসলে যেই মা হাসতো রে। আল্লাহ চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, মা বলে আর ডাকা হলো না, এখন মা বলে ডাকলেও আর সাড়া দেয় না। আল্লাহ, মা জননী যাদের নাই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমি একজন, আল্লাহ এই মাঠে কতবার এসেছি, কোরআনের কথা শুনিয়ে গিয়েছি, আল্লাহ কতবার এসেছে, আল্লাহ এই মানুষদেরকে কোরআনের বাণী শুনিয়েছে। ওগো আল্লাহ, তুমি ডেকে নিলে 23টা বছর হয়ে গেল রে, কত বক্তার কণ্ঠ শোনা যায়, কত মাইকে কত হুজুরের আলোচনা শোনা যায়, কিন্তু আল্লাহ আমার বাবার আলোচনা শোনা যায় না। তুমি ডেকে নিয়েছো, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। কত স্বপ্ন ছিল আমি একদিন বাবার আসনে বসবো রে, আল্লাহ বাবা চলে গেছে, দেখতে পারলো না। দেশে যায়, গোটা দেশের কত জেলায় ঘুরলাম, দেশের বাইরে বিদেশেও কত জায়গায় প্রোগ্রাম করলাম, আল্লাহ বারবার মনে হয় আল্লাহ বাবা যদি থাকতো রে কত খুশি হইতো রে। ওগো আল্লাহ, আমার মতো যারা বাবা হারা রে, তুমি দয়া করে সকলের বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যাদের পিতা মাতা বেঁচে আছে রে, নেখায়াত দান করে দাও। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের এমন আমল করার তৌফিক দাও যেন জান্নাতে গোটা পরিবারের সাথে একাকার হয়ে যেতে পারি। ওগো আল্লাহ, এই গ্রামের যত কবর আল্লাহ চিরজন্মের মতো ঘুমিয়ে গেছে, কবরবাসী রয়েছে এই গ্রামে যত, আল্লাহ তুমি দয়া করে তাদের ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, দিন রাত পরিশ্রম করেছে, তারপরে মাহফিলটা বাস্তবায়ন করেছে, আল্লাহ আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার মা বোনেরা, এই এলাকার মানুষেরা যারা সহযোগিতা করলো, টাকা দিল, পয়সা দিল মাহফিল বাস্তবায়নে, আল্লাহ শ্রম দিল, তুমি দয়া করে সকলকে উত্তম প্রতিদান দান করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা করে নাও। ওগো আল্লাহ, এই গ্রামে আমার খালা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, আল্লাহ আমার মা, আমার মামারা 8 ভাই বোনের মধ্যে ছোট বোনটা ছিল, কত আদরের কত মায়া, তুমি ডেকে নিয়েছো, চলে গিয়েছে। খালাতো ভাই ফোন দিয়ে বলল, ভাই আমাদের বাড়িতে যাবি, খাওয়া দাওয়া করে তারপরে যাবি। আমাদের রানার মাও নাই, বাবাও নাই। আল্লাহ, আমার খালা শুনেছিলাম আত্মহত্যা করেছে, তুমি যদি ক্ষমা করো
তোমারে ধরার কেউ নাই। তুমি যদি ক্ষমা করো, তোমার কাছে কৈফিয়ত চাওয়ার কেউ নাই। তুমি যদি মাফ করে দাও, তোমার কাছে জবাবদিহিতা কেউ চাইবে না। আল্লাহ, তুমি চাইলে আমার খালাকে চিরজন্মের মতো ক্ষমা করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারো। আল্লাহ, খালুও চলে গেছে, কবরটারে মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক জয়নাল আবেদিন সাহেব, মজলুম জননেতা, কত নির্যাতন, কত নিষ্পেষণ, আল্লাহ বাতিলের কত রক্ত চক্ষু। আল্লাহ, তোমার কাছে চাই, তুমি দয়া করে আমাদের রাহবারকে নেখায়াত দান করে দাও। আল্লাহ, ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন মৃত্যুকাল থাকতে পারে তৌফিক দাও। আল্লাহ, যেই পথে চলে সেই পথ তুমি কেড়ে নিও না। ওগো আল্লাহ, এই জিকরগাছার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়েছে। আল্লাহ, যদি তুমি যোগ্য মনে করো, তাইলে তুমি দয়া করে আমার মুহতারাম চাচা জানকে আল্লাহ তুমি জিকরগাছার উপজেলা চেয়ারম্যান হিসাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমার যুবকেরা দাঁড়ানো, কত যুবক আছে আল্লাহ চাকরি নাই, আল্লাহ বেকার ঘুরে বেড়ায়, লেখাপড়া করে এমন ছাত্র থাকতে পারে। আল্লাহ, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করো। আল্লাহ, বেকার যারা কর্মসংস্থান দিয়ে দাও, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে পর্দার অন্তরালে, জানি না তাদের কি চাওয়া আছে রে। অনেকের মা নাই, যে মা এসে মেয়ের খোঁজ খবর নিয়ে যেত। আসার সময় নারিকেল, লাউ, কুমড়া, বেগুন, আলু, পটল, কত কি কাকে করে নিয়ে আসতো, প্যাকেট ভরে নিয়ে আসতো রে। আল্লাহ, অনেক মা বোন আছে যাদের বাবা নাই, বাবা খোঁজ নিতে আসতো, সেই বাবা যাদের চলে গেল, আল্লাহ ক্ষমা করে দিয়ে কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, মানুষেরা শেষ দেখা দেখতে আসবে, মুখের কাপড়টা সরিয়ে শেষ দেখা দেখে চলে যাবে রে। আল্লাহ, জানাজার ব্যবস্থা করবে, জানাজা পড়বে। ওগো আল্লাহ, তারপরে আমাদেরকে চিরজন্মের মতো মাটির ঘরে নিয়ে যাবে, রেখে আসবে। ওই দিন যেদিন আসবে আল্লাহ, তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না। ওই দিন যেদিন আসবে হার্ট স্ট্রোকে মরণ দিও না, ব্রেন স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ, তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে, আল্লাহ জীবনটা যেন উৎসর্গ করে দিতে পারি, শাহাদাতের মৃত্যু আমাদের নসিবে দান করে দাও। আর মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।